শেষে ঝড় বৃষ্টির ইঙ্গিত থাকলেও এখনো পর্যন্ত রেমাল যাওয়ার পর রেমালের প্রতিক্রিয়া বা বলা যেতে পারে যে রেমালের জেরে প্যাচপ্যাচে গরম গতকাল থেকে প্যাচপ্যাচে গরম। তবে তারই মাঝে অবশ্য হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার থেকে টানা ৩-৪ দিন ঝড় বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। টানা ৩-৪ দিন ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে তার আগে হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, পশ্চিমের অবস্থা প্রায় একই রকম বা তার চেয়েও বেশি। ঝাড়গ্রাম থেকে রাজু এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত দুই প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। গতকালের ছবি যদি বলতে চাই, রাজু গতকাল তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং তুমি বলছিলে যে রেমালের ঠিক আগে যে পরিমাণ গরম ছিল বোধহয় গরম আরো বেড়েছে এখন। আজও সেই একই পরিস্থিতি সকাল থেকে? একদমই অতনু, গতকাল যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা একদম বজায় রয়ে গেছে, কারণ 45 ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা রয়েছে এবং আজকে সর্বোচ্চ রয়েছে 43 এবং গতকাল এবং পরশু হয়তো সেটা গিয়ে 47-এ হয়তো গিয়ে দাঁড়াবে। কিন্তু যেভাবে এই গরম, এই যে রিমালের পরে যে গরমটা, সেটা ভাবসা গরম, শরীরে ঘাম দিচ্ছে, সেই ঘাম হঠাৎ করে ঘাম ঝরে পড়ছে, আবার কখনো শুকিয়ে যাচ্ছে, যার ফলে হয়তো মানুষের শরীর আরো বেশি সমস্যা হতে পারে। কারণ যেটা স্বাস্থ্য দপ্তর তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই ভাবসাতে গরমে মানুষের শারীরিক অসুস্থতা বাড়বে। কারণ যেভাবে তাপপ্রবাহ বইছে, সেই তাপপ্রবাহ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং রেমালের পরে হয়তো ঠান্ডা থাকার কথা ছিল, কিন্তু সেই ঠান্ডা নেই। কারণ সকাল থেকে চড়া রৌদ্রু এবং সেই চড়া রৌদ্রুতে হাঁসফাঁস করছে জনজীবন। কারণ বিভিন্ন প্রত্যন্ত যদি গ্রামগুলো দেখা হয়, সেই প্রত্যন্ত গ্রামের যে সমস্ত চাষের ফসল রয়েছে সেখানে ইতিমধ্যে জলের একটা সংকট দেখা দিচ্ছে। তার পাশাপাশি যদি দেখা হয় যে সমস্ত মানুষ শহরের বিভিন্ন কর্মসংস্থানে যাচ্ছেন, তাদেরকে সকালবেলায় এই চড়া রৌদ্রু অনেকটাই সমস্যায় ফেলছে, কারণ তাপপ্রবাহ রয়েছে। কারণ যেভাবে ব্যবসা গরম এবং তাপপ্রবাহ, তা একটা মানুষের মধ্যে সমস্যা দাঁড় করে দিয়েছে এই জনজীবনের মধ্যে। কারণ রেমালের পরে যে স্বস্তি হওয়ার কথা ছিল সেই স্বস্তি হয়নি। আবহাওয়া দপ্তর যেটা বলছে, হয়তো শনিবার থেকে বৃষ্টি হতে পারে, কিন্তু শনিবার তো বৃষ্টি হবে, তার আগে গোটা জেলা এখনো পর্যন্ত আজ সারাদিন রয়েছে, আগামীকাল রয়েছে শুক্রবার। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে। প্রিয়ব্রত, ভোট শেষ বাঁকুড়ায়, সেক্ষেত্রে প্রচারের সেই গমগমে আওয়াজ নেই, কিন্তু গরম থেকে এখনো মুক্তি মেলেনি। বরং রেমালের আগে যা গরম ছিল, এখন সেই গরম আরো বেড়েছে, অস্বস্তি সূচক বেড়েছে গরম। এবং এই গরমে বাঁকুড়ার কি অবস্থা? একবার অত তুমি যেটা বলছিলে, রেমালের আগেও গরম ছিল, তাপমাত্রা 44 ক্রস করে 45-এ পৌঁছে গিয়েছিল, কিন্তু এই ধরনের অস্বস্তিকর আবহাওয়া থাকেনি। এটা হয়তো রেমালের পার্শ্ব প্রতিক্রিয়া, যেভাবে জলীয় বাষ্প ঢুকেছিল বাতাসে, এবং সেই কারণে বাতাসে এখনো পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে। বাঁকুড়ায় যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা হয়তো 40-এর পাশাপাশি, কিন্তু তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, সেটা কিন্তু 81% গরমে। এবং সেই কারণে কিন্তু গরম পরিস্থিতি সকাল থেকেই মানুষজন যারা অন্তত কাজে বেরোচ্ছেন তাদের দেখাই যাচ্ছে যে গরম অবস্থা হতে। বাড়িতেও কিন্তু রেহাই নেই, বাড়িতেও ফ্যানের তলাতেও কিন্তু সেই গরম অবস্থা, ঘামতে হচ্ছে দরদর করে। এর পাশাপাশি বাইরে বেরোলে তো কথাই নেই, বলার কথাই নেই। একটু যেটা আশ্বাস, সেটা হচ্ছে যে তুমি বলছো যেমন যে শনিবার থেকে বৃষ্টি নামবে, কিন্তু শনিবারের মাঝে এই যে শুক্রবার রয়েছে বা আজকের পুরো দিনটা, এই দুটো দিন কিভাবে মানুষজন কাটাবেন সেটা কিন্তু একটা মানুষের কাছে সন্দিহান হয়ে গেছে। এবং মানুষ কিভাবে এই দুটো দিন অন্তত বের করবেন, যেভাবে মানুষজনকে সকাল থেকেই কাজকর্মে তো বেরোতেই হচ্ছে, অফিস আদালত রয়েছে, খুলে গেছে অনেক কিছুই, কিন্তু স্কুল খোলেনি, এটাই রেহাই। কচি কাচাগুলো অন্তত এখনো পর্যন্ত রেহাই পেয়েছে। কিন্তু এই গরম যদি আরো কিছুদিন থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষজনের নাজেহাল অবস্থা বলাই বাহুল্য। অতনু, ধন্যবাদ।